নতুন রিন, যার প্রোসিএস টেকনোলজি গভীর থেকে পরিষ্কার করে আর ধরে রাখে কাপড়ের নতুনের মতো উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্স পাউডার, নতুনের মতো উজ্জ্বল। তুই আমার কষ্ট বুঝছ না কেন? তুই আমার কষ্ট বুঝছ না কেন? তুমি একটা অ্যাম্বুলেন্স ডাকো। আমার কথা বলেন, আমার কথা বলেন, আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, স্বাগতম আপনাদের ড্রামা বাজের নতুন আরেকটি এক্সক্লুসিভ ভিডিওতে। একটা নাটক শেষ হওয়ার পরেও যদি দর্শকরা রাত জেগে সেই গল্প নিয়ে আলোচনা করে, যদি শেষ দৃশ্য দেখার পরও মনে হয় না গল্পটা এখনও শেষ হয়নি, তাহলে বুঝতে হবে সেই নাটকটা শুধু বিনোদন দেয়নি, মানুষের মনে একটা অনুভূতি তৈরি করেছে। আর ঠিক এমনটাই হয়েছে এটা আমাদেরই গল্প নাটকটির ক্ষেত্রে। মেগা এপিসোড দেখার পর এখন সোশ্যাল মিডিয়া জুড়ে একটাই আলোচনা, আসলেই কি গল্পের সমাপ্তি হয়ে গেছে, নাকি নির্মাতারা ইচ্ছে করেই দর্শকদের জন্য একটা অসমাপ্ত রহস্য রেখে দিয়েছেন। সবচেয়ে অবাক করা বিষয় হল, শেষ পর্ব প্রচারের পর থেকেই এপিসোড 53 এবং সিজন 2 নিয়ে দর্শকদের আগ্রহ আরও বেড়ে গেছে। অনেকেই বলছেন এত প্রশ্নের উত্তর না দিয়ে গল্প শেষ করা সম্ভব না, আবার কেউ মনে করছেন এটাই হয়তো নতুন কিছু শুরু। আজকের ভিডিওতে আমরা কথা বলবো মেগা এপিসোডের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো, চরিত্রগুলোর ভবিষ্যৎ, সম্ভাব্য সিজন 2 আর ফিরে আসার গল্প নিয়ে ছড়িয়ে পড়া নানা গুঞ্জন সম্পর্কে। তবে ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি বাংলা নাটকের হিডেন ডিটেল, এক্সক্লুসিভ আপডেট আর আপকামিং সিরিজ নিয়ে নিয়মিত ভিডিও দেখতে পছন্দ করেন, তাহলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন, কারণ সামনে আরও বড় কিছু আপডেট আসছে। চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। পুরো মেগা এপিসোডের দিকে যদি লক্ষ্য করেন, তাহলে একটা বিষয় খুব পরিষ্কারভাবে বোঝা যায়, নির্মাতারা শেষ মুহূর্ত পর্যন্ত দর্শকদের ইমোশনাল অ্যাটাচমেন্ট ধরে রাখতে চেয়েছেন। শুরু থেকেই পরিবার, সম্পর্ক আর ভুল বোঝাবুঝির যে টানাপোড়েন চলছিল, শেষ পর্বে সেটা আরও তীব্র হয়ে ওঠে। বিশেষ করে সামিরের চরিত্রটা পুরো এপিসোডে ছিল সবচেয়ে বেশি ইমোশনালি ব্রোকেন। একদিকে পরিবারের চাপ, অন্যদিকে মেহরিনকে ঘিরে তার মানসিক অস্থিরতা, সব মিলিয়ে যেন সে নিজের ভেতরেই হারিয়ে যাচ্ছিল। আর ঠিক তখনই গল্পে আসে সেই ঘটনাটা যেটা পুরো নাটকের আবহ বদলে দেয়, সামিরের আম্মার অসুস্থ হয়ে পড়া এবং পরে তার মৃত্যু। এই দৃশ্যটা শুধু একটা চরিত্রের বিদায় ছিল না, এটা ছিল পুরো পরিবারের আবেগ ভেঙে পড়ার মুহূর্ত। কারণ পুরো নাটক জুড়ে এই মানুষটাই ছিল সম্পর্কগুলোকে ধরে রাখার শেষ ভরসা। তার চলে যাওয়ার পর থেকেই যেন সব কিছু ছড়িয়ে পড়তে শুরু করে। এখন প্রশ্ন হল, নির্মাতারা কি ইচ্ছে করেই সব সমস্যার সমাধান না দেখিয়ে গল্প শেষ করেছেন? কারণ শেষ এপিসোডে এমন অনেক বিষয় রেখে দেওয়া হয়েছে যেগুলোর উত্তর এখনও দর্শক পায়নি। সামির আর সায়রার সম্পর্কের ভবিষ্যৎ কি? ফারহাদ কি সত্যিই ভুল বুঝেছিল, নাকি সে নিজেও বড় কোনো সত্য লুকিয়ে রেখেছে? আর মেহরিনের জীবনের সামনে কি অপেক্ষা করছে? এই আনআনসার্ড প্রশ্নগুলোই এখন দর্শকদের মনে নতুন কিউরিওসিটি তৈরি করেছে। সোশ্যাল মিডিয়ায় অনেকেই বলছেন এভাবে গল্প শেষ হবার কোনো সম্ভাবনা নেই, কারণ শেষ দৃশ্যগুলো স্পষ্টভাবে ইঙ্গিত দিচ্ছে সামনে আরও কিছু আসতে পারে। বিশেষ করে ফিরে আসার গল্প নামটা এখন অনেক জায়গায় ঘুরছে। অনেক দর্শকের ধারণা এটা হয়তো একই ইউনিভার্সের নতুন চ্যাপ্টার হতে পারে, যেখানে পুরনো কিছু চরিত্রকে আবারও দেখা যাবে। আবার কেউ বলছেন নতুন সিজনে হয়তো পুরো নতুন কাস্ট আসবে, কিন্তু পুরনো গল্পের ইমোশনাল কানেকশন ঠিকই থাকবে। এখানে একটা ইন্টারেস্টিং বিষয় হল, অনেকেই কমেন্ট সেকশনে জোভানের নাম উল্লেখ করছেন। তাদের ধারণা যদি নতুন সিজন তৈরি হয়, তাহলে জনপ্রিয় কিছু নতুন মুখ যোগ হতে পারে গল্পে। তবে এখনও পর্যন্ত অফিসিয়াল কোনো কনফার্মেশন আসেনি। তবে একটা জিনিস নিশ্চিত, এটা আমাদেরই গল্প নাটকটা দর্শকদের মনে আলাদা একটা জায়গা তৈরি করতে পেরেছে। কারণ এই নাটকটা শুধু রোম্যান্স বা ফ্যামিলি ড্রামা ছিল না, এখানে বাস্তব জীবনের সম্পর্ক, ভুল বোঝাবুঝি, স্যাক্রিফাইস আর ইমোশনাল ব্রেকডাউন খুব ন্যাচারালি দেখানো হয়েছে। আর সম্ভবত এই কারণেই দর্শকরা চরিত্রগুলোর সাথে নিজেদের রিলেট করতে পেরেছে। অনেকেই হয়তো নিজের জীবনের কিছু মুহূর্ত এই নাটকের মধ্যে খুঁজে পেয়েছেন। এখন একটা বিষয় খেয়াল করুন, সাধারণত কোনো নাটক শেষ হলে কয়েকদিন পর আলোচনা কমে যায়, কিন্তু এখানে ঠিক উল্টোটা হয়েছে। নাটক শেষ হওয়ার পর থেকেই আলোচনা আরও বেড়ে গেছে, মানে দর্শকরা এখনও মেন্টালি এই গল্প থেকে বের হতে পারেনি। আর এটাই আসলে একটা সাকসেসফুল স্টোরি টেলিংয়ের সবচেয়ে বড় উদাহরণ। কারণ একটা গল্প তখনই সফল হয় যখন সেটা শেষ হওয়ার পরেও মানুষ সেটা নিয়ে ভাবতে থাকে। এখন দেখার বিষয়, নির্মাতারা কি সত্যিই নতুন সিজন নিয়ে ফিরবেন, নাকি এই অসমাপ্ত অনুভূতিকেই গল্পের শেষ পরিচয় হিসেবে রেখে দেবেন? আপনাদের কি মনে হয়, এপিসোড 53 আসা উচিত, নাকি গল্পটা এভাবেই শেষ হওয়াটাই পারফেক্ট ছিল? আর যদি নতুন সিজন আসে, তাহলে কোন চরিত্রটাকে আবার দেখতে চান সবচেয়ে বেশি, সামির, সায়রা
ফারহাদ নাকি সম্পূর্ণ নতুন কাউকে? আপনার মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলের পাশে থাকুন, কারণ বাংলা নাটকের এক্সক্লুসিভ আপডেট, হিডেন স্টোরি ডিটেল এবং আপকামিং সিরিজ নিয়ে আরও দারুণ ভিডিও খুব শীঘ্রই আসছে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাংলা নাটকের সাথে থাকুন, ড্রামাবাজের সাথে থাকুন। আল্লাহ হাফেজ। বুঝতে হবে, সেই নাটকটা শুধু বিনোদন দেয়নি, মানুষের মনে একটা অনুভূতি তৈরি করেছে। আর ঠিক এমনটাই হয়েছে এটা আমাদেরই গল্প নাটকটির ক্ষেত্রে। মেগা এপিসোড দেখার পর এখন সোশ্যাল মিডিয়া জুড়ে একটাই আলোচনা, আসলেই কি গল্পের সমাপ্তি হয়ে গেছে, নাকি নির্মাতারা ইচ্ছে করেই দর্শকদের জন্য একটা অসমাপ্ত রহস্য রেখে দিয়েছেন? সবচেয়ে অবাক করা বিষয় হল, শেষ পর্ব প্রচারের পর থেকেই এপিসোড 53 এবং সিজন 2 নিয়ে দর্শকদের আগ্রহ আরও বেড়ে গেছে। অনেকেই বলছেন এত প্রশ্নের উত্তর না দিয়ে গল্প শেষ করা সম্ভব না। আবার কেউ মনে করছেন এটাই হয়তো নতুন কিছু শুরু। আজকের ভিডিওতে আমরা কথা বলবো মেগা এপিসোডের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো, চরিত্রগুলোর ভবিষ্যৎ, সম্ভাব্য সিজন 2 আর ফিরে আসার গল্প নিয়ে ছড়িয়ে পড়া নানা গুঞ্জন সম্পর্কে। তবে ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি বাংলা নাটকের হিডেন ডিটেল, এক্সক্লুসিভ আপডেট আর আপকামিং সিরিজ নিয়ে নিয়মিত ভিডিও দেখতে পছন্দ করেন, তাহলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন, কারণ সামনে আরও বড় কিছু আপডেট আসছে। চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। পুরো মেগা এপিসোডের দিকে যদি লক্ষ্য করেন, তাহলে একটা বিষয় খুব পরিষ্কারভাবে বোঝা যায়। নির্মাতারা শেষ মুহূর্ত পর্যন্ত দর্শকদের ইমোশনাল অ্যাটাচমেন্ট ধরে রাখতে চেয়েছেন। শুরু থেকেই পরিবার, সম্পর্ক আর ভুল বোঝাবুঝির যে টানাপোড়েন চলছিল, শেষ পর্বে সেটা আরও তীব্র হয়ে ওঠে। বিশেষ করে সামিরের চরিত্রটা পুরো এপিসোডে ছিল সবচেয়ে বেশি ইমোশনালি ব্রোকেন। একদিকে পরিবারের চাপ, অন্যদিকে মেহরিনকে ঘিরে তার মানসিক অস্থিরতা, সব মিলিয়ে যেন সে নিজের ভেতরেই হারিয়ে যাচ্ছিল। আর ঠিক তখনই গল্পে আসে সেই ঘটনাটা যেটা পুরো নাটকের আবহ বদলে দেয়, সামিরের আম্মার অসুস্থ হয়ে পড়া এবং পরে তার মৃত্যু। এই দৃশ্যটা শুধু একটা চরিত্রের বিদায় ছিল না, এটা ছিল পুরো পরিবারের আবেগ ভেঙে পড়ার মুহূর্ত। কারণ পুরো নাটক জুড়ে এই মানুষটাই ছিল সম্পর্কগুলোকে ধরে রাখার শেষ ভরসা। তার চলে যাওয়ার পর থেকেই যেন সব কিছু ছড়িয়ে পড়তে শুরু করে। এখন প্রশ্ন হল, নির্মাতারা কি ইচ্ছে করেই সব সমস্যার সমাধান না দেখিয়ে গল্প শেষ করেছেন? কারণ শেষ এপিসোডে এমন অনেক বিষয় রেখে দেওয়া হয়েছে যেগুলোর উত্তর এখনও দর্শক পায়নি। সামির আর সায়রার সম্পর্কের ভবিষ্যৎ কি? ফারহাদ কি সত্যিই ভুল বুঝেছিল, নাকি সে নিজেও বড় কোনো সত্য লুকিয়ে রেখেছে? আর মেহরিনের জীবনের সামনে কি অপেক্ষা করছে? এই আনআনসার্ড প্রশ্নগুলোই এখন দর্শকদের মনে নতুন কিউরিওসিটি তৈরি করেছে। সোশ্যাল মিডিয়ায় অনেকেই বলছেন এভাবে গল্প শেষ হবার কোনো সম্ভাবনা নেই, কারণ শেষ দৃশ্যগুলো স্পষ্টভাবে ইঙ্গিত দিচ্ছে সামনে আরও কিছু আসতে পারে। বিশেষ করে ফিরে আসার গল্প নামটা এখন অনেক জায়গায় ঘুরছে। অনেক দর্শকের ধারণা এটা হয়তো একই ইউনিভার্সের নতুন চ্যাপ্টার হতে পারে, যেখানে পুরনো কিছু চরিত্রকে আবারও দেখা যাবে। আবার কেউ বলছেন নতুন সিজনে হয়তো পুরো নতুন কাস্ট আসবে, কিন্তু পুরনো গল্পের ইমোশনাল কানেকশন ঠিকই থাকবে। এখানে একটা ইন্টারেস্টিং বিষয় হল, অনেকেই কমেন্ট সেকশনে জোভানের নাম উল্লেখ করছেন। তাদের ধারণা যদি নতুন সিজন তৈরি হয়, তাহলে জনপ্রিয় কিছু নতুন মুখ যোগ হতে পারে গল্পে। তবে এখনও পর্যন্ত অফিসিয়াল কোনো কনফার্মেশন আসেনি। তবে একটা জিনিস নিশ্চিত, এটা আমাদেরই গল্প নাটকটা দর্শকদের মনে আলাদা একটা জায়গা তৈরি করতে পেরেছে। কারণ এই নাটকটা শুধু রোম্যান্স বা ফ্যামিলি ড্রামা ছিল না, এখানে বাস্তব জীবনের সম্পর্ক, ভুল বোঝাবুঝি, স্যাক্রিফাইস আর ইমোশনাল ব্রেকডাউন খুব ন্যাচারালি দেখানো হয়েছে। আর সম্ভবত এই কারণেই দর্শকরা চরিত্রগুলোর সাথে নিজেদের রিলেট করতে পেরেছে। অনেকেই হয়তো নিজের জীবনের কিছু মুহূর্ত এই নাটকের মধ্যে খুঁজে পেয়েছেন। এখন একটা বিষয় খেয়াল করুন, সাধারণত কোনো নাটক শেষ হলে কয়েকদিন পর আলোচনা কমে যায়, কিন্তু এখানে ঠিক উল্টোটা হয়েছে। নাটক শেষ হওয়ার পর থেকেই আলোচনা আরও বেড়ে গেছে, মানে দর্শকরা এখনও মেন্টালি এই গল্প থেকে বের হতে পারেনি। আর এটাই আসলে একটা সাকসেসফুল স্টোরি টেলিংয়ের সবচেয়ে বড় উদাহরণ। কারণ একটা গল্প তখনই সফল হয় যখন সেটা শেষ হওয়ার পরেও মানুষ সেটা নিয়ে ভাবতে থাকে। এখন দেখার বিষয়, নির্মাতারা কি সত্যিই নতুন সিজন নিয়ে ফিরবেন, নাকি এই অসমাপ্ত অনুভূতিকেই গল্পের শেষ পরিচয় হিসেবে রেখে দেবেন? আপনাদের কি মনে হয়, এপিসোড 53 আসা উচিত, নাকি গল্পটা এভাবেই শেষ হওয়াটাই পারফেক্ট ছিল? আর যদি নতুন সিজন আসে, তাহলে কোন চরিত্রটাকে আবার দেখতে চান সবচেয়ে বেশি? সামির, সায়রা, ফারহাদ, নাকি সম্পূর্ণ নতুন কাউকে? আপনার মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলের পাশে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, স্বাগতম আপনাদের ড্রামাবাজের নতুন আরেকটি এক্সক্লুসিভ ভিডিওতে। একটা নাটক শেষ হওয়ার পরেও যদি দর্শকরা রাত জেগে সেই গল্প নিয়ে আলোচনা করে, যদি শেষ দৃশ্য দেখার পরও মনে হয়
না, গল্পটা এখনও শেষ হয়নি, তাহলে বুঝতে হবে সেই নাটকটা শুধু বিনোদন দেয়নি, মানুষের মনে একটা অনুভূতি তৈরি করেছে। আর ঠিক এমনটাই হয়েছে এটা আমাদেরই গল্প নাটকটির ক্ষেত্রে। মেগা এপিসোড দেখার পর এখন সোশ্যাল মিডিয়া জুড়ে একটাই আলোচনা, আসলেই কি গল্পের সমাপ্তি হয়ে গেছে, নাকি নির্মাতারা ইচ্ছে করেই দর্শকদের জন্য একটা অসমাপ্ত রহস্য রেখে দিয়েছেন। সবচেয়ে অবাক করা বিষয় হল, শেষ পর্ব প্রচারের পর থেকেই এপিসোড 53 এবং সিজন 2 নিয়ে দর্শকদের আগ্রহ আরও বেড়ে গেছে। অনেকেই বলছেন এত প্রশ্নের উত্তর না দিয়ে গল্প শেষ করা সম্ভব না, আবার কেউ মনে করছেন এটাই হয়তো নতুন কিছু শুরু। আজকের ভিডিওতে আমরা কথা বলবো মেগা এপিসোডের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো, চরিত্রগুলোর ভবিষ্যৎ, সম্ভাব্য সিজন 2 আর ফিরে আসার গল্প নিয়ে ছড়িয়ে পড়া নানা গুঞ্জন সম্পর্কে। তবে ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি বাংলা নাটকের হিডেন ডিটেল, এক্সক্লুসিভ আপডেট আর আপকামিং সিরিজ নিয়ে নিয়মিত ভিডিও দেখতে পছন্দ করেন, তাহলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন, কারণ সামনে আরও বড় কিছু আপডেট আসছে। চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। পুরো মেগা এপিসোডের দিকে যদি লক্ষ্য করেন তাহলে একটা বিষয় খুব পরিষ্কারভাবে বোঝা যায়, নির্মাতারা শেষ মুহূর্ত পর্যন্ত দর্শকদের ইমোশনাল অ্যাটাচমেন্ট ধরে রাখতে চেয়েছেন। শুরু থেকেই পরিবার, সম্পর্ক আর ভুল বোঝাবুঝির যে টানাপোড়েন চলছিল, শেষ পর্বে সেটা আরও তীব্র হয়ে ওঠে। বিশেষ করে সামিরের চরিত্রটা পুরো এপিসোডে ছিল সবচেয়ে বেশি ইমোশনালি ব্রোকেন। একদিকে পরিবারের চাপ, অন্যদিকে মেহরিনকে ঘিরে তার মানসিক অস্থিরতা, সব মিলিয়ে যেন সে নিজের ভেতরেই হারিয়ে যাচ্ছিল। আর ঠিক তখনই গল্পে আসে সেই ঘটনাটা যেটা পুরো নাটকের আবহ বদলে দেয়, সামিরের আম্মার অসুস্থ হয়ে পড়া এবং পরে তার মৃত্যু। এই দৃশ্যটা শুধু একটা চরিত্রের বিদায় ছিল না, এটা ছিল পুরো পরিবারের আবেগ ভেঙে পড়ার মুহূর্ত। কারণ পুরো নাটক জুড়ে এই মানুষটাই ছিল সম্পর্কগুলোকে ধরে রাখার শেষ ভরসা। তার চলে যাওয়ার পর থেকেই যেন সব কিছু ছড়িয়ে পড়তে শুরু করে। এখন প্রশ্ন হল, নির্মাতারা কি ইচ্ছে করেই সব সমস্যার সমাধান না দেখিয়ে গল্প শেষ করেছেন? কারণ শেষ এপিসোডে এমন অনেক বিষয় রেখে দেওয়া হয়েছে যেগুলোর উত্তর এখনও দর্শক পায়নি। সামির আর সায়রার সম্পর্কের ভবিষ্যৎ কি? ফারহাদ কি সত্যিই ভুল বুঝেছিল, নাকি সে নিজেও বড় কোনো সত্য লুকিয়ে রেখেছে? আর মেহরিনের জীবনের সামনে কি অপেক্ষা করছে? এই আনআনসার্ড প্রশ্নগুলোই এখন দর্শকদের মনে নতুন কিউরিওসিটি তৈরি করেছে। সোশ্যাল মিডিয়ায় অনেকেই বলছেন এভাবে গল্প শেষ হবার কোনো সম্ভাবনা নেই, কারণ শেষ দৃশ্যগুলো স্পষ্টভাবে ইঙ্গিত দিচ্ছে সামনে আরও কিছু আসতে পারে। বিশেষ করে ফিরে আসার গল্প নামটা এখন অনেক জায়গায় ঘুরছে। অনেক দর্শকের ধারণা এটা হয়তো একই ইউনিভার্সের নতুন চ্যাপ্টার হতে পারে, যেখানে পুরনো কিছু চরিত্রকে আবারও দেখা যাবে। আবার কেউ বলছেন নতুন সিজনে হয়তো পুরো নতুন কাস্ট আসবে, কিন্তু পুরনো গল্পের ইমোশনাল কানেকশন ঠিকই থাকবে। এখানে একটা ইন্টারেস্টিং বিষয় হল, অনেকেই কমেন্ট সেকশনে জোভানের নাম উল্লেখ করছেন। তাদের ধারণা যদি নতুন সিজন তৈরি হয় তাহলে জনপ্রিয় কিছু নতুন মুখ যোগ হতে পারে গল্পে। তবে এখনও পর্যন্ত অফিসিয়াল কোনো কনফার্মেশন আসেনি। তবে একটা জিনিস নিশ্চিত, এটা আমাদেরই গল্প নাটকটা দর্শকদের মনে আলাদা একটা জায়গা তৈরি করতে পেরেছে। কারণ এই নাটকটা শুধু রোম্যান্স বা ফ্যামিলি ড্রামা ছিল না, এখানে বাস্তব জীবনের সম্পর্ক, ভুল বোঝাবুঝি, স্যাক্রিফাইস আর ইমোশনাল ব্রেকডাউন খুব ন্যাচারালি দেখানো হয়েছে। আর সম্ভবত এই কারণেই দর্শকরা চরিত্রগুলোর সাথে নিজেদের রিলেট করতে পেরেছে। অনেকেই হয়তো নিজের জীবনের কিছু মুহূর্ত এই নাটকের মধ্যে খুঁজে পেয়েছেন। এখন একটা বিষয় খেয়াল করুন, সাধারণত কোনো নাটক শেষ হলে কয়েকদিন পর আলোচনা কমে যায়, কিন্তু এখানে ঠিক উল্টোটা হয়েছে। নাটক শেষ হওয়ার পর থেকেই আলোচনা আরও বেড়ে গেছে, মানে দর্শকরা এখনও মেন্টালি এই গল্প থেকে বের হতে পারেনি। আর এটাই আসলে একটা সাকসেসফুল স্টোরি টেলিংয়ের সবচেয়ে বড় উদাহরণ। কারণ একটা গল্প তখনই সফল হয় যখন সেটা শেষ হওয়ার পরেও মানুষ সেটা নিয়ে ভাবতে থাকে। এখন দেখার বিষয়, নির্মাতারা কি সত্যিই নতুন সিজন নিয়ে ফিরবেন, নাকি এই অসমাপ্ত অনুভূতিকেই গল্পের শেষ পরিচয় হিসেবে রেখে দেবেন? আপনাদের কি মনে হয়, এপিসোড 53 আসা উচিত, নাকি গল্পটা এভাবেই শেষ হওয়াটাই পারফেক্ট ছিল? আর যদি নতুন সিজন আসে তাহলে কোন চরিত্রটাকে আবার দেখতে চান সবচেয়ে বেশি, সামির, সায়রা, ফারহাদ, নাকি সম্পূর্ণ নতুন কাউকে? আপনার মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলের পাশে থাকুন, কারণ বাংলা নাটকের এক্সক্লুসিভ আপডেট, হিডেন স্টোরি ডিটেল এবং আপকামিং সিরিজ নিয়ে আরও দারুণ ভিডিও খুব শীঘ্রই আসছে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাংলা নাটকের সাথে থাকুন, ড্রামাবাজের সাথে থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, স্বাগতম আপনাদের ড্রামাবাজের নতুন আরেকটি এক্সক্লুসিভ ভিডিওতে। একটা নাটক শেষ হওয়ার পরেও যদি দর্শকরা রাত জেগে সেই গল্প নিয়ে আলোচনা করে, যদি শেষ দৃশ্য দেখার পরও মনে হয় না, গল্পটা এখনও শেষ হয়নি,
তাহলে বুঝতে হবে সেই নাটকটা শুধু বিনোদন দেয়নি, মানুষের মনে একটা অনুভূতি তৈরি করেছে। আর ঠিক এমনটাই হয়েছে এটা আমাদেরই গল্প নাটকটির ক্ষেত্রে। মেগা এপিসোড দেখার পর এখন সোশ্যাল মিডিয়া জুড়ে একটাই আলোচনা, আসলেই কি গল্পের সমাপ্তি হয়ে গেছে, নাকি নির্মাতারা ইচ্ছে করেই দর্শকদের জন্য একটা অসমাপ্ত রহস্য রেখে দিয়েছেন। সবচেয়ে অবাক করা বিষয় হল, শেষ পর্ব প্রচারের পর থেকেই এপিসোড 53 এবং সিজন 2 নিয়ে দর্শকদের আগ্রহ আরও বেড়ে গেছে। অনেকেই বলছেন এত প্রশ্নের উত্তর না দিয়ে গল্প শেষ করা সম্ভব না। আবার কেউ মনে করছেন এটাই হয়তো নতুন কিছুর শুরু। আজকের ভিডিওতে আমরা কথা বলবো মেগা এপিসোডের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো, চরিত্রগুলোর ভবিষ্যৎ, সম্ভাব্য সিজন 2 আর ফিরে আসার গল্প নিয়ে ছড়িয়ে পড়া নানা গুঞ্জন সম্পর্কে। তবে ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি বাংলা নাটকের হিডেন ডিটেল, এক্সক্লুসিভ আপডেট আর আপকামিং সিরিজ নিয়ে নিয়মিত ভিডিও দেখতে পছন্দ করেন, তাহলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন, কারণ সামনে আরও বড় কিছু আপডেট আসছে। চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। পুরো মেগা এপিসোডের দিকে যদি লক্ষ্য করেন তাহলে একটা বিষয় খুব পরিষ্কারভাবে বোঝা যায়, নির্মাতারা শেষ মুহূর্ত পর্যন্ত দর্শকদের ইমোশনাল অ্যাটাচমেন্ট ধরে রাখতে চেয়েছেন। শুরু থেকেই পরিবার, সম্পর্ক আর ভুল বোঝাবুঝির যে টানাপোড়েন চলছিল, শেষ পর্বে সেটা আরও তীব্র হয়ে ওঠে। বিশেষ করে সামিরের চরিত্রটা পুরো এপিসোডে ছিল সবচেয়ে বেশি ইমোশনালি ব্রোকেন। একদিকে পরিবারের চাপ, অন্যদিকে মেহরিনকে ঘিরে তার মানসিক অস্থিরতা, সব মিলিয়ে যেন সে নিজের ভেতরেই হারিয়ে যাচ্ছিল। আর ঠিক তখনই গল্পে আসে সেই ঘটনাটা যেটা পুরো নাটকের আবহ বদলে দেয়, সামিরের আম্মার অসুস্থ হয়ে পড়া এবং পরে তার মৃত্যু। এই দৃশ্যটা শুধু একটা চরিত্রের বিদায় ছিল না, এটা ছিল পুরো পরিবারের আবেগ ভেঙে পড়ার মুহূর্ত। কারণ পুরো নাটক জুড়ে এই মানুষটাই ছিল সম্পর্কগুলোকে ধরে রাখার শেষ ভরসা। তার চলে যাওয়ার পর থেকেই যেন সব কিছু ছড়িয়ে পড়তে শুরু করে। এখন প্রশ্ন হল, নির্মাতারা কি ইচ্ছে করেই সব সমস্যার সমাধান না দেখিয়ে গল্প শেষ করেছেন? কারণ শেষ এপিসোডে এমন অনেক বিষয় রেখে দেওয়া হয়েছে যেগুলোর উত্তর এখনও দর্শক পায়নি। সামির আর সায়রার সম্পর্কের ভবিষ্যৎ কি? ফারহাদ কি সত্যিই ভুল বুঝেছিল, নাকি সে নিজেও বড় কোনো সত্য লুকিয়ে রেখেছে? আর মেহরিনের জীবনে সামনে কি অপেক্ষা করছে? এই আনআনসার্ড প্রশ্নগুলোই এখন দর্শকদের মনে নতুন কিউরিওসিটি তৈরি করেছে। সোশ্যাল মিডিয়ায় অনেকেই বলছেন এভাবে গল্প শেষ হবার কোনো সম্ভাবনা নেই, কারণ শেষ দৃশ্যগুলো স্পষ্টভাবে ইঙ্গিত দিচ্ছে সামনে আরও কিছু আসতে পারে। বিশেষ করে ফিরে আসার গল্প নামটা এখন অনেক জায়গায় ঘুরছে। অনেক দর্শকের ধারণা এটা হয়তো একই ইউনিভার্সের নতুন চ্যাপ্টার হতে পারে, যেখানে পুরনো কিছু চরিত্রকে আবারও দেখা যাবে। আবার কেউ বলছেন নতুন সিজনে হয়তো পুরো নতুন কাস্ট আসবে, কিন্তু পুরনো গল্পের ইমোশনাল কানেকশন ঠিকই থাকবে। এখানে একটা ইন্টারেস্টিং বিষয় হল, অনেকেই কমেন্ট সেকশনে জোভানের নাম উল্লেখ করছেন। তাদের ধারণা যদি নতুন সিজন তৈরি হয় তাহলে জনপ্রিয় কিছু নতুন মুখ যোগ হতে পারে গল্পে। তবে এখনও পর্যন্ত অফিসিয়াল কোনো কনফার্মেশন আসেনি। তবে একটা জিনিস নিশ্চিত, এটা আমাদেরই গল্প নাটকটা দর্শকদের মনে আলাদা একটা জায়গা তৈরি করতে পেরেছে। কারণ এই নাটকটা শুধু রোম্যান্স বা ফ্যামিলি ড্রামা ছিল না, এখানে বাস্তব জীবনের সম্পর্ক, ভুল বোঝাবুঝি, স্যাক্রিফাইস আর ইমোশনাল ব্রেকডাউন খুব ন্যাচারালি দেখানো হয়েছে। আর সম্ভবত এই কারণেই দর্শকরা চরিত্রগুলোর সাথে নিজেদের রিলেট করতে পেরেছে। অনেকেই হয়তো নিজের জীবনের কিছু মুহূর্ত এই নাটকের মধ্যে খুঁজে পেয়েছেন। এখন একটা বিষয় খেয়াল করুন, সাধারণত কোনো নাটক শেষ হলে কয়েকদিন পর আলোচনা কমে যায়, কিন্তু এখানে ঠিক উল্টোটা হয়েছে। নাটক শেষ হওয়ার পর থেকেই আলোচনা আরও বেড়ে গেছে, মানে দর্শকরা এখনও মেন্টালি এই গল্প থেকে বের হতে পারেনি। আর এটাই আসলে একটা সাকসেসফুল স্টোরি টেলিংয়ের সবচেয়ে বড় উদাহরণ। কারণ একটা গল্প তখনই সফল হয় যখন সেটা শেষ হওয়ার পরেও মানুষ সেটা নিয়ে ভাবতে থাকে। এখন দেখার বিষয়, নির্মাতারা কি সত্যিই নতুন সিজন নিয়ে ফিরবেন, নাকি এই অসমাপ্ত অনুভূতিকেই গল্পের শেষ পরিচয় হিসেবে রেখে দেবেন? আপনাদের কি মনে হয়, এপিসোড 53 আসা উচিত, নাকি গল্পটা এভাবেই শেষ হওয়াটাই পারফেক্ট ছিল? আর যদি নতুন সিজন আসে তাহলে কোন চরিত্রটাকে আবার দেখতে চান সবচেয়ে বেশি, সামির, সায়রা, ফারহাদ, নাকি সম্পূর্ণ নতুন কাউকে? আপনার মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলের পাশে থাকুন, কারণ বাংলা নাটকের এক্সক্লুসিভ আপডেট, হিডেন স্টোরি ডিটেল এবং আপকামিং সিরিজ নিয়ে আরও দারুণ ভিডিও খুব শীঘ্রই আসছে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাংলা নাটকের আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, স্বাগতম আপনাদের ড্রামা বাজের নতুন আরেকটি এক্সক্লুসিভ ভিডিওতে। একটা নাটক শেষ হওয়ার পরেও যদি দর্শকরা রাত জেগে সেই গল্প নিয়ে আলোচনা করে, যদি শেষ দৃশ্য দেখার পরও মনে হয় না গল্পটা এখনও শেষ হয়নি, তাহলে বুঝতে হবে সেই নাটকটা শুধু বিনোদন দেয়নি, মানুষের মনে একটা অনুভূতি তৈরি করেছে।
আর ঠিক এমনটাই হয়েছে এটা আমাদেরই গল্প নাটকটির ক্ষেত্রে। মেগা এপিসোড দেখার পর এখন সোশ্যাল মিডিয়া জুড়ে একটাই আলোচনা, আসলেই কি গল্পের সমাপ্তি হয়ে গেছে, নাকি নির্মাতারা ইচ্ছে করেই দর্শকদের জন্য একটা অসমাপ্ত রহস্য রেখে দিয়েছেন। সবচেয়ে অবাক করা বিষয় হল, শেষ পর্ব প্রচারের পর থেকেই এপিসোড 53 এবং সিজন 2 নিয়ে দর্শকদের আগ্রহ আরও বেড়ে গেছে। অনেকেই বলছেন এত প্রশ্নের উত্তর না দিয়ে গল্প শেষ করা সম্ভব না। আবার কেউ মনে করছেন এটাই হয়তো নতুন কিছুর শুরু। আজকের ভিডিওতে আমরা কথা বলবো মেগা এপিসোডের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো, চরিত্রগুলোর ভবিষ্যৎ, সম্ভাব্য সিজন 2 আর ফিরে আসার গল্প নিয়ে ছড়িয়ে পড়া নানা গুঞ্জন সম্পর্কে। তবে ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি বাংলা নাটকের হিডেন ডিটেল, এক্সক্লুসিভ আপডেট আর আপকামিং সিরিজ নিয়ে নিয়মিত ভিডিও দেখতে পছন্দ করেন, তাহলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন, কারণ সামনে আরও বড় কিছু আপডেট আসছে। চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। পুরো মেগা এপিসোডের দিকে যদি লক্ষ্য করেন, তাহলে একটা বিষয় খুব পরিষ্কারভাবে বোঝা যায়, নির্মাতারা শেষ মুহূর্ত পর্যন্ত দর্শকদের ইমোশনাল অ্যাটাচমেন্ট ধরে রাখতে চেয়েছেন। শুরু থেকেই পরিবার, সম্পর্ক আর ভুল বোঝাবুঝির যে টানাপোড়েন চলছিল, শেষ পর্বে সেটা আরও তীব্র হয়ে ওঠে। বিশেষ করে সামিরের চরিত্রটা পুরো এপিসোডে ছিল সবচেয়ে বেশি ইমোশনালি ব্রোকেন। একদিকে পরিবারের চাপ, অন্যদিকে মেহরিনকে ঘিরে তার মানসিক অস্থিরতা, সব মিলিয়ে যেন সে নিজের ভেতরেই হারিয়ে যাচ্ছিল। আর ঠিক তখনই গল্পে আসে সেই ঘটনাটা যেটা পুরো নাটকের আবহ বদলে দেয়, সামিরের আম্মার অসুস্থ হয়ে পড়া এবং পরে তার মৃত্যু। এই দৃশ্যটা শুধু একটা চরিত্রের বিদায় ছিল না, এটা ছিল পুরো পরিবারের আবেগ ভেঙে পড়ার মুহূর্ত। কারণ পুরো নাটক জুড়ে এই মানুষটাই ছিল সম্পর্কগুলোকে ধরে রাখার শেষ ভরসা। তার চলে যাওয়ার পর থেকেই যেন সব কিছু ছড়িয়ে পড়তে শুরু করে। এখন প্রশ্ন হল, নির্মাতারা কি ইচ্ছে করেই সব সমস্যার সমাধান না দেখিয়ে গল্প শেষ করেছেন? কারণ শেষ এপিসোডে এমন অনেক বিষয় রেখে দেওয়া হয়েছে যেগুলোর উত্তর এখনও দর্শক পায়নি। সামির আর সায়রার সম্পর্কের ভবিষ্যৎ কি? ফারহাদ কি সত্যিই ভুল বুঝেছিল, নাকি সে নিজেও বড় কোনো সত্য লুকিয়ে রেখেছে? আর মেহরিনের জীবনে সামনে কি অপেক্ষা করছে? এই আনআনসার্ড প্রশ্নগুলোই এখন দর্শকদের মনে নতুন কিউরিওসিটি তৈরি করেছে। সোশ্যাল মিডিয়ায় অনেকেই বলছেন এভাবে গল্প শেষ হবার কোনো সম্ভাবনা নেই, কারণ শেষ দৃশ্যগুলো স্পষ্টভাবে ইঙ্গিত দিচ্ছে সামনে আরও কিছু আসতে পারে। বিশেষ করে ফিরে আসার গল্প নামটা এখন অনেক জায়গায় ঘুরছে। অনেক দর্শকের ধারণা এটা হয়তো একই ইউনিভার্সের নতুন চ্যাপ্টার হতে পারে, যেখানে পুরনো কিছু চরিত্রকে আবারও দেখা যাবে। আবার কেউ বলছেন নতুন সিজনে হয়তো পুরো নতুন কাস্ট আসবে, কিন্তু পুরনো গল্পের ইমোশনাল কানেকশন ঠিকই থাকবে। এখানে একটা ইন্টারেস্টিং বিষয় হল, অনেকেই কমেন্ট সেকশনে জোভানের নাম উল্লেখ করছেন। তাদের ধারণা যদি নতুন সিজন তৈরি হয়, তাহলে জনপ্রিয় কিছু নতুন মুখ যোগ হতে পারে গল্পে। তবে এখনও পর্যন্ত অফিসিয়াল কোনো কনফার্মেশন আসেনি। তবে একটা জিনিস নিশ্চিত, এটা আমাদেরই গল্প নাটকটা দর্শকদের মনে আলাদা একটা জায়গা তৈরি করতে পেরেছে। কারণ এই নাটকটা শুধু রোম্যান্স বা ফ্যামিলি ড্রামা ছিল না, এখানে বাস্তব জীবনের সম্পর্ক, ভুল বোঝাবুঝি, স্যাক্রিফাইস আর ইমোশনাল ব্রেকডাউন খুব ন্যাচারালি দেখানো হয়েছে। আর সম্ভবত এই কারণেই দর্শকরা চরিত্রগুলোর সাথে নিজেদের রিলেট করতে পেরেছে। অনেকেই হয়তো নিজের জীবনের কিছু মুহূর্ত এই নাটকের মধ্যে খুঁজে পেয়েছেন। এখন একটা বিষয় খেয়াল করুন, সাধারণত কোনো নাটক শেষ হলে কয়েকদিন পর আলোচনা কমে যায়, কিন্তু এখানে ঠিক উল্টোটা হয়েছে। নাটক শেষ হওয়ার পর থেকেই আলোচনা আরও বেড়ে গেছে, মানে দর্শকরা এখনও মেন্টালি এই গল্প থেকে বের হতে পারেনি। আর এটাই আসলে একটা সাকসেসফুল স্টোরি টেলিংয়ের সবচেয়ে বড় উদাহরণ। কারণ একটা গল্প তখনই সফল হয় যখন সেটা শেষ হওয়ার পরেও মানুষ সেটা নিয়ে ভাবতে থাকে। এখন দেখার বিষয়, নির্মাতারা কি সত্যিই নতুন সিজন নিয়ে ফিরবেন, নাকি এই অসমাপ্ত অনুভূতিকেই গল্পের শেষ পরিচয় হিসেবে রেখে দেবেন? আপনাদের কি মনে হয়, এপিসোড 53 আসা উচিত, নাকি গল্পটা এভাবেই শেষ হওয়াটাই পারফেক্ট ছিল? আর যদি নতুন সিজন আসে, তাহলে কোন চরিত্রটাকে আবার দেখতে চান সবচেয়ে বেশি, সামির, সায়রা, ফারহাদ, নাকি সম্পূর্ণ নতুন কাউকে? আপনার মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলের পাশে থাকুন, কারণ বাংলা নাটকের এক্সক্লুসিভ আপডেট, হিডেন স্টোরি ডিটেল এবং আপকামিং সিরিজ নিয়ে আরও দারুণ ভিডিও খুব শীঘ্রই আসছে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাংলা নাটকের সাথে থাকুন, ড্রামাবাজের সাথে থাকুন। আল্লাহ হাফেজ। এটা এভাবেই শেষ হওয়াটাই পারফেক্ট ছিল। আর যদি নতুন সিজন আসে, তাহলে কোন চরিত্রটাকে আবার দেখতে চান সবচেয়ে বেশি, সামির, সায়রা, ফারহাদ, নাকি সম্পূর্ণ নতুন কাউকে? আপনার মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলের পাশে থাকুন, কারণ বাংলা নাটকের এক্সক্লুসিভ আপডেট, হিডেন স্টোরি ডিটেল এবং আপকামিং সিরিজ নিয়ে আরও দারুণ ভিডিও খুব শীঘ্রই আসছে। আজকের ভিডিও এখানেই শেষ করছি।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাংলা নাটকের সাথে থাকুন, ড্রামাবাজের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।